প্রচন্ড গরমে বাথরুম ঘষে ঘষে পরিষ্কার করার আর কোনো দরকার নেই বন্ধুরা। কোনো রকম ঘষা মাজা ছাড়াই মাত্র 5 মিনিটে বাথরুম হবে একদম চকচকা ঝকঝকা 5 স্টার হোটেলের মতো। আসো আসো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি দেখাই আমার ভাঙাচোরা বাথরুমটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি। শুধু গুছানো দেখাবো না, মাত্র 10 টাকা দিয়ে এমন একটা পাউডার এর নাম তোমাদেরকে আজকে বলবো, যেটা মিনিটের মধ্যে একদম বাথরুম চকচকা ঝকঝকা করে দেবে। বন্ধুরা, আজকে কিন্তু মাত্র 10 টাকায় আমি এই বাথরুমটা পরিষ্কার করেছি। বিফোর অ্যান্ড আফটার ক্লিনিং তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো বিফোর অ্যান্ড আফটার লুক। হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছে। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আজকে একটা ধামাকাদার টিপস নিয়ে। বন্ধুরা, আজকে যে ব্লগটা সাজিয়েছি তোমাদের জন্য, সেটা হলো আমার বাথরুমটা কিভাবে আমি ক্লিনিং করি, কিভাবে আমি ডেকোরেশন করে রেখেছি, পুরনো ভাঙাচোরা বাথরুমটাকে কিভাবে আমি সাজিয়ে সুন্দর করে গুছিয়েছি। তো দেখো, প্রথমেই আমি কিছু মিশো থেকে শপিং করেছি, সেগুলো তোমাদেরকে দেখাই কি কি শপিং করেছি। তো দেখো, এখানে এক ঝুড়ি শপিং করেছি, তার মধ্যে অনেকগুলো আমার বের করা হয়ে গেছিলো, তো কিছুটা রয়ে গেছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি শপিং করেছি। তো দেখো, ফার্স্টেই একটা আয়না। দেখো, আয়নাটা এত বাজে দিয়েছে, দেখিয়েছিল কত বড় আর দিয়েছে একদম ছোট্ট। তো এই আয়নাটাকে আমি ডিআইওয়াই করব, তোমাদেরকে দেখাবো এটা আমি কিভাবে ডিআইওয়াই করেছি। এরপর দেখো, এটা হলো বাথরুম ক্লিনিংয়ের জন্য একটা ব্রাশ। তো এটা এত সুন্দর দিয়েছে, আমার এত পছন্দ হয়েছে। এটার মধ্যে একটা স্ট্যান্ডও আছে, তো ব্রাশটাকে স্ট্যান্ডের মধ্যে রাখার মতন ব্যবস্থা করে দিয়েছে, খুবই সুন্দর। এরপর দেখো বন্ধুরা, একটা একটা করে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে যে জিনিসটা, এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস, সেটা হলো এই যে শাওয়ার। আমার বাথরুমের শাওয়ারগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। কলের মানে বাথরুমের হ্যান্ড শাওয়ারটা, বাথ শাওয়ারটা, কলগুলো সব নষ্ট হয়ে গেছিলো জানো। তো কলগুলো দিয়ে জলই পড়ছিল না, আর স্টিলের কলগুলো লাগানোতে না একদম বেশি দিন লাস্টিং করলো না। সবাই স্টিলের কল লাগায়, আমিও লাগিয়েছিলাম, কিন্তু জানি না স্টিলের কলগুলো একদম লাস্টিং করে না। প্লাস্টিকের কলগুলো এবার লাগিয়ে দেখি কতদিন লাস্টিং করে। তো এগুলো আমি মিশো থেকেই নিয়েছিলাম। এরপর দেখো, একটা ব্রাশের স্ট্যান্ড নিয়েছি। ব্রাশগুলো খোলা থাকার কারণে টিকটিকি মুখ দেয়, তাই জন্য আমি এমন একটা স্ট্যান্ড কিনেছি যাতে ঢাকা থাকে। এরপর পিঠ ঘষার জন্য একটা ব্রাশ নিয়েছিলাম। তারপরে এই যে দেখো, একটা ওয়াইপার আছে, 3 in 1 মনে হয় এটা লেখা ছিল, 2 in 1 কি 3 in 1 লেখা ছিল, আমার খেয়াল নেই। তো এখানে 3টে ব্রাশ দেওয়া রয়েছে। দেখো, একটা ওয়াইপারের ব্রাশ, একটা সোজা ব্রাশ, একটা ব্যাকআপ ব্রাশ। তো 3টে ব্রাশ আছে। আর এটা জানো তো, একদম যেখানে ইচ্ছা সেখানে তোমরা ঢুকিয়ে দিতে পারবে, মুভ অন করে খুব সুন্দর করে। এবার দেখো, তোমাদেরকে বলি, এই ব্রাশটা দিয়ে বাথরুম পরিষ্কার করতে গেলে কিন্তু খুবই সুবিধা হবে, কারণ এটা 3 দিকে 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে ওয়াইপার, তোমরা ওয়াল পরিষ্কার করতে পারবে, আর ব্রাশ দুটো দিয়ে তোমরা বাথরুমের কোনাকাঞ্চি ক্লিনিং করতে পারবে। এখানে আছে হ্যান্ডের ওয়াশের যে রিংটা, ওই একটা রিং আছে, আর বাদবাকি টুকিটাকি আছে, আমি ডেকোরেশনের পরে তোমাদেরকে সাজাবো। তো বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখে নাও। প্রথমে কি অবস্থা ছিল আমার বাথরুমটার, কীভাবে আমি রেখেছিলাম সেটা তোমরা প্রথমে দেখে নাও, এখানে কীরকম অবস্থায় আছে বাথরুমটা। তো বাথরুমের দরজাটাও কিন্তু জঘন্য লেভেলে নোংরা হয়েছে, তোমাদেরকে দেখাবো। বিশ্বাস করো, আমার এই বাথরুমের দরজাটা মনে হয় আমি 2 বছর পরিষ্কার করিনি। তো যাই হোক, ইগনোর করো, তোমরা হেসো না আমার কথাটা শুনে। সত্যি বলছি, বাথরুম ক্লিনিং করা হয়, কিন্তু দরজা ক্লিনিং করতে গেলে আমার না আলসি লাগে, তাই এটা অনেক দিন হয়ে গেছে আমি একদম পরিষ্কার করি না। এবার তোমাদের দেখাই কত জং লেগেছে ওয়ালের মধ্যে। দেখেছো কলের পাশে জং লাগা, তারপরে এই দেখো বাথরুমের ওয়াইপারগুলো যেখানে সেখানে ফেলে রাখা, বেসিনগুলো যেখানে সেখানে, বেসিনের উপরে যেখানে সেখানে রাখা, মানে একটাও স্ট্যান্ড ছিল না আমার বাথরুমে, তার কারণে জিনিস রাখতে খুবই অসুবিধা হতো। এবার তোমাদেরকে দেখাই আসল রহস্য। বাথরুমের যে ডোরটা রয়েছে, দেখো কত নোংরা, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মাত্র 10 টাকা খরচ করে আমার এই নোংরা ম্যাসি বাথরুমটাকে আমি একদম চেঞ্জ করেছি, কত সুন্দর করে পরিষ্কার করে। তো দেখো, তোমাদের দাদাভাই হলো আমার মিস্ত্রি আজকের। তো সবার প্রথম তোমাদের দাদাভাই বাথরুমের যত ভাঙাচোরা জিনিস আছে সব বার করে নেবে। এবার তোমাদেরকে বলি, এই সব কাজ আমার দ্বারা সম্ভব না, এগুলো তোমাদের দাদার দ্বারাই সম্ভব। কারণ এই রিঞ্চ দিয়ে সব খুলে, কল খোলা, কল নতুন করে লাগানো, তারপরে এই বাথরুম ক্লিনিং, নর্মালি যে রেগুলার ক্লিনিং হয় ওটা আমি করে দিই, কিন্তু ডিপ ক্লিন যে মাসে একবার করা হয় সেটা তোমাদের দাদা করে। আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যে নর্মাল ক্লিনিং করা হয়, যে চেম্বার ক্লিনিং হালকা ফুলকা, ওগুলো কিন্তু আমি করে নিই। আর যে ডিপ ক্লিন বলছি, এরকম এই 10 টাকা খরচ করে যে পাউডারটার কথা বলছি, সেই পাউডারটা দিয়ে আমি বাথরুম পরিষ্কার করতে পারি না, তোমাদের দাদাই করে। তো এই পাউডারটা দিয়ে পুরো ওয়াল, টাইলস, চেম্বার সব পরিষ্কার হবে, কোনো রকম হারপিকের প্রয়োজন পড়বে না।
তো দেখো আমি এই পাউডারটা দিয়ে কীভাবে বাথরুম পরিষ্কার করাচ্ছি তোমাদের দাদাকে দিয়ে। আমি তো করব না, তোমাদের দাদা করবে, তাই তোমাদের দাদার নামটাই বারবার নিচ্ছি। এবার দেখো এই পাউডারটা প্রথমে কি করতে হবে, বাথরুমটাকে ভিজিয়ে নিতে হবে, জল দিয়ে একটু ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর বন্ধুরা ফ্লোরটা যখন ভিজে যাবে তখনই কিন্তু পাউডারটাকে সুন্দর করে ছড়িয়ে দেবে। আর এই যে দেখো ব্রাশটা, কত সুন্দর ব্রাশটা সত্যি একদম দারুণ দিয়েছে। ব্রাশটার দাম বেশি না বন্ধুরা, মাত্র 100 কি 150 টাকা দাম। এবার দেখো এই ব্রাশ দিয়ে কিন্তু তোমাদের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাথরুমটাকে পরিষ্কার করছে, কোনো রকম বসার ঝামেলা ছাড়াই, কোনো রকম ওঠার ঝামেলা ছাড়াই দাঁড়িয়ে দাঁড়িয়েই পরিষ্কার করতে পারছে। এবার দেখো ওই যে পাউডারটা ফ্লোরে ছিল, ওই পাউডারটাকে ব্রাশের মধ্যে হালকা একটু উঠিয়ে নিয়ে ওয়ালগুলোকে পরিষ্কার করছে। ওয়ালের জংগুলো কিন্তু বন্ধুরা ভ্যানিশের মতন গায়েব হয়ে যাচ্ছে। বিশ্বাস করো আমি নর্মালি হারপিক দিয়ে আর অন্য এটা ওটার সলিউশন দিয়ে পরিষ্কার করি, কিন্তু এটা দিয়ে আমি কখনোই পরিষ্কার করতে দেখিনি তোমাদের দাদাকে। তো আজকে এতই নোংরা ছিল যে তোমাদের দাদা বলছে দাঁড়াও আমি একটা পাউডার নিয়ে আসছি, সেইটা দিয়ে পরিষ্কার করে ট্রাই করে দেখি যে ভালো পরিষ্কার হচ্ছে কিনা, যদি হয় তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো এত সুন্দর পরিষ্কার হয়েছে, মানে যেটা ভাবার বাইরে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ালে একটা স্কচ ব্রাইট দিয়ে তোমাদের দাদা এই পাউডারটা দিয়ে পরিষ্কার করলো। এবার দেখো তোমরা দরজাটা কতটা চকচকা হয়ে গেছে, আমি তো একদম হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি এই পাউডারটা এতটাই কার্যকরী, মাত্র 10 টাকা দিয়ে যে এতটা কাজ করা যাবে আমি ভাবতেই পারিনি। বিশ্বাস করো, মাত্র 1 প্যাকেট তোমরা কিনবে আর ওটাকে তোমরা 3 বার ইউজ করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো। ছোট বাথরুম হলে 4-5 বার ইউজ করতে পারবে, আর বড় বাথরুম হলে 1 বার 2 বার ব্যবহার করতে পারবে। তো আমার এটা বেশ বড় না, মিডিয়াম সাইজের বাথরুম, আমি এটা 3 বার ব্যবহার করতে পারবো। এবার দরজাটাকে দেখো তোমাদের দাদা ওই পাউডার দিয়েই কিন্তু পরিষ্কার করেছে। আজকে কোনো রকম হারপিক কোনো রকম কিচ্ছু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ওই পাউডারটা দিয়ে। এবার দেখো বাথরুমে যে বালতিগুলো ছিল জঘন্য লেভেলে নোংরা হয়েছিল, তোমরা দেখো সাদা বালতিটা একদম কালা কেউটে হয়ে গেছে। তো এখানে বালতির মধ্যে সামান্য একটু হারপিক তোমাদের দাদা দিয়েছিল, কারণ পাউডারটা দিয়ে ডলেছিল, বালতিগুলো পরিষ্কার হচ্ছিল না। টাইলসটা যেমন পরিষ্কার হয়েছে, বালতি কিন্তু পরিষ্কার সেরকম একটা হচ্ছিল না। তাই তোমাদের দাদা প্রথমে পাউডারটা দিয়ে ঘষা মাজা করে নেওয়ার পরে হালকা একটু হারপিক দেওয়াতে দেখো মগ বালতি সব কিন্তু একদম হোয়াইট হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি বাথরুমটা আজকে পরিষ্কার করছি। আমি কিন্তু ডেকোরেশনটাও তোমাদের সাথে শেয়ার করব, কি কি শপিং করেছি সেটা তো বলেছি, এবার শপিংগুলো দিয়ে কি কি করেছি, কোথায় কোথায় সাজিয়েছি সেটা তোমাদের অবশ্যই বলবো। ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত এটা লাইক করতে ভুলে গেছো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি তোমাদের এই ভিডিওর বিষয়ে কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। আর দ্বিতীয়ত তোমরা একটা সুন্দর কমেন্ট করে দিও, যাতে পরের দিনের ভিডিওর জন্য আমার উৎসাহটা বেড়ে যায়। আর তোমরা কী ধরনের ভিডিও পরের দিন দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আজকের এই কমেন্ট বক্সে আমাকে বলে যেও। এবার দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই সুন্দর করে মগটা কিন্তু আমার নতুনের মতন চকচক করে দিয়েছে। আমি বলেছিলাম আমি এই বালতি আর মগটাকে ইউজ করব না, তুমি আমাকে নতুন কিনে দাও। বলে কি না, নতুন কেনার কোনো প্রয়োজন নেই, পয়সা নষ্ট করে আমি তোমাকে নতুনের মতন চকচক করে দেবো। তো দেখো তোমাদের দাদা কিন্তু লেগে পড়েছে পয়সা বাঁচানোর চক্করে। তো যাই হোক, পয়সা বাঁচিয়েও ফেলেছে আর এই বালতিটাকেও একদম চকচকা ঝকঝকা করে দিয়েছে। তোমাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি। এবার দেখো তোমাদেরকে বলেছিলাম সেই ভাঙাচুরা আয়না একটা দিয়েছে, বাজে একদম ছোট, কিছুই ভালো লাগছে না, একদম প্লেন সিম্পল একটা আয়না দিয়েছে। তো এই আয়নাটাকে আমি ডিআইওয়াই করব। দেখো দুটো প্লেট নিয়ে এসেছি, প্লেটগুলো কিন্তু এখানে দুটো আছে, একটা বাই 1 গেট 1 ফ্রি ছিল, তো একটা ফুটো করে নিয়েছি। ফুটো করে এবার তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে সেট করলাম আমি। ফুটো করার পরে এই যে দেখো মাঝখানে কিন্তু আয়নাটাকে বসাবো। আর এই যে ছোট ছোট লুকিং গ্লাস, এগুলো না তোমাদের দাদার বাইকের মধ্যে থাকে লাগানো, তো এই লুকিং গ্লাসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি এটা দিয়ে এই আয়নাটাকে ডেকোরেশন করব। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমার বাথরুমটা আমি কিভাবে ডেকোরেশন করেছি, কি কি দিয়েছি। তো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই, এই যে দরজা আমার বাথরুমের, আর বাথরুমের দরজার সামনে আমি একটা পাপোশ রেখেছি। পাপোশ কিন্তু মানে ফ্লোর ম্যাট একটা অবশ্যই রাখবে, আর সাথে একটা স্লিপার রাখবে বাথরুমে যাওয়ার জন্য। এবার তোমাদেরকে বলি যে বাথরুমটা আমি কিভাবে সাজিয়েছি, তোমরা দেখে নাও প্রথমে, তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি বাথরুমে আমি কী কী রেখেছি। বেসিংয়ের ডান হাতে আমি একটা হ্যান্ড টাওয়ালের স্ট্যান্ড রেখেছি, মানে হ্যান্ড টাওয়াল রাখার জন্য একটা রিং লাগিয়েছি।
তারপরে এই যে ডিআইওয়াই আয়নাটা দেখো কীরকম হয়েছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। এবার দেখো তারপর নিচে দুটো আর্টিফিশিয়ালি প্ল্যান্ট রেখেছি, সাথে হ্যান্ড ওয়াশ এবং ফেস ওয়াশ। এবার দেখো ওই যে ব্রাশের স্ট্যান্ডটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। দেখো ব্রাশের স্ট্যান্ডটার মধ্যে ব্রাশগুলোকে ঝুলিয়ে দিয়ে গ্লাসগুলো দিয়ে ঢেকে দিয়েছি, আর সাথে একটা ডেটল, একটা সুদল, আর বডি ওয়াশ, আর সাথে কলগেট। এই যে 4টে বক্স দিয়েছে, 4টে বক্সের মধ্যেই কিন্তু আমি এগুলোকে রেখে দিয়েছি বন্ধুরা। এরপর তোমাদেরকে বলি সাথে একটা মানি প্ল্যান্টও রেখেছি ঝুলিয়ে। এবার বাঁদিকে আছে দুটো কাপের মধ্যে একটাতে শ্যাম্পু আছে আর একটা খালি আছে। যদি কখনো তোমাদের দাদার রেজারের ইউজ করে তখন কিন্তু ওই রেজারটা ওটার মধ্যেই রাখে। আর উপরে একটা ফিনাইল, একটা হারপিক রেখেছি, আর নিচে এই যে হুকগুলোতে ব্রাশ, ওয়াইপার, পিঠ ঘষার যে তোমাদের সামনে জালিটা দেখিয়েছিলাম সেটা, তারপরে ওই যে দেখো কোনায় সবুজ রঙের বাথরুম পরিষ্কার করার যে স্ট্যান্ড মতো দেখিয়েছিলাম ওইটাকেও আমি হ্যাং করে দিয়েছি। তারপরে একটা ডাস্টবিন রেখেছি, রিজার্ভারের উপরে রেখেছি একটা মানি প্ল্যান্ট। তারপরে বাঁ দিকে দেখো একটা সাবান রাখা রয়েছে, তোমাদের দাদা মাঝে মধ্যে সাবান ইউজ করতে চায় তো তার জন্য একটা সাবান রাখা হয়েছে। আর ওয়াও অ্যামেজিং, কি সুন্দর বিউটিফুল একটা জিনিস দেখাবো তোমাদের, দাঁড়াও দেখাচ্ছি। এবার দেখো লন্ড্রি ব্যাগ রেখেছি একটা, বসে স্নান করার জন্য একটা টেবিল রেখেছি, এখানে একটা টাওয়াল রেখেছি, সাথে রেখেছি আর একটা মানি প্ল্যান্ট। আর এই যে বাথরুমের বালতিটা তোমরা কি ফোকাস করেছো এখনও পর্যন্ত? কারা কারা করনি বলো তো এখনও কমেন্টের মাধ্যমে। বাথরুমের বালতিটা দেখো চকচকা ঝকঝকা, এই হয়েছে আমার বাথরুমের ডেকোরেশন। এবার তোমরা আস্তে আস্তে দেখো, তাহলে বুঝতে পারবে আমার কথার সাথে মিল আছে কিনা।